নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট বাচিক শিল্পীকে পেয়েছি। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনার নামটা আপনার মুখেই শুনবো। আমার নাম মধুমিতা পাল। হ্যাঁ, আমি টলিগঞ্জ থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বেশ। আপনাকে যখন পেয়েছি তো অনেক কবিতাই শুনবো। শুরুতে কি শোনাবেন বলুন। শুরুতে আমি আমার লেখা একটা আচ্ছা। ছোট্ট, মানে কবিতা ঠিক নয়, যারা কবিতা প্রেমী, যারা কবিতা ভালোবাসে তাদের জন্য একটা ছোট্ট লেখা। বেশ, শুরু করুন। কবিতা পরিতৃপ্ত করে হৃদয়কে, কবিতা আলোকিত করে মনকে, কবিতা উদ্ভাসিত করে প্রাণের স্পন্দনকে। কবিতাকে মনের প্রাণে আত্মস্থ করলে এক অনাবিল আনন্দে মাতোয়ারা হয় মন, যে আনন্দ সমস্ত প্রাপ্ত আনন্দের থেকে কয়েকশো গুণ অধিক। আরে বাবা, একদম মনের কথা, প্রাণের কথা। হ্যাঁ, যারা কবিতাকে ভালোবাসে একদম তাদের একদম। তো। বেশ, আমরা দ্বিতীয় কবিতায় যাই। আমি এবারে রবীন্দ্রনাথ ছাড়া যেন কিছুই আমরা মানে ভাবতেই পারি না বা একদম। বলতেই পারি আর না। এখন তো কবিপক্ষ চলছে। হ্যাঁ, তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা বলতে চাই। বেশ, ঠিক আছে, শুরু করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বর্ণ সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলে এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল, আমার কাছে আসি। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হাসি। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আহা, অসাধারণ অসাধারণ উপস্থাপনা। সত্যি কি কথা, তার কি গভীরতা, ভাবা যায় না। হ্যাঁ, সত্যি একদম এটার কবিতার যে অন্তর্নিহিত অর্থ সেটা ভীষণই একটা একদম গায়ে কাটা দেয় একদম পুরো ভাবলে। হ্যাঁ, বেশ, আমরা পরের কবিতায় যাই। আমি আমার ছোট্ট একটা লেখা লিখতে চাই, মানে বলতে চাই। একদম সেটা হচ্ছে যে আজকাল আমরা এত কর্মব্যস্ত যে আমরা আমাদের মনটার প্রতি যত্ন নিতেই ভুলে যাই। আমরা আমাদের মনের যত্ন নিতে, মনের কেয়ার করতে, মনের কথা শুনতেই ভুলে যাই। তো মনের আমরা যাতে একটু যত্ন নিই এবং কেয়ার করি, সেই নিয়ে আমার একটা ছোট্ট লেখা। কর্মব্যস্ততার মধ্যে কখন ভুলেই গেছি মন নামক একটা বিষয় রয়েছে শরীরে। প্রতিদিন সে যত্ন চায়, লালন পালন চায়, তার ভিতরের আবেগ ও অনুভূতিগুলোকে প্রকাশ করতে চায়, মেলে ধরতে চায় তার কল্পনার পাখনা, প্রাণ খোলা হাসি হাসতে চায়, গানের তালে তালে আনন্দে নাচতে চায়। কষ্ট হলে ভেতরের চিনচিন ব্যথাগুলোকে প্রকাশ করতে চায়,
আপনজনের কাছে। আহা, আপনার মনের কথা, প্রাণের কথা সত্যি অসাধারণ লেখনী। মানে যত শুনছি তত অবাক হচ্ছি। এরপরে কি শুনবো? এরপর আমি একটু মানে প্রেমের কবিতাতে যেতে চাই। আচ্ছা। প্রেমের কবিতা, কবি আরণ্যক বসুর কবিতা মনে থাকবে। পরের জন্মে বয়স যখন 16 সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, ক্লান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এ জন্মের পরিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল চুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব, তোমার এমন ওষ্ঠ নিয়ে, নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? আর যে কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাকলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? দারুণ, অসাধারণ, সত্যি অনবদ্য উপস্থাপনা। দিদি, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। ছোট্ট করে একটু কিছু হতে পারে আপনার লেখা? হ্যাঁ, একটা ছোট লেখা আমি তাহলে ব্যাস ব্যাস ব্যাস, একদম। আমার লেখা কবিতায় আমি এখন পাল্টে গেছি, এখন আমি আগের থেকে অনেক পাল্টে গেছি। এখন আর কথায় কথায় কাঁদি না, কারণে অকারণে ভয় পাই না। এখন আমার বিপদ এলে হাত পা ঠান্ডা হয়ে যায় না। এখন আমি আগের থেকে অনেক পাল্টে গেছি। এখন আমি কথা বলার জন্য লোক খুঁজি না। এখন আমি নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত, নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখি, নিজেকে নিয়ে নতুন করে ভাবতে থাকি। এখন আমি নিজের মধ্যে বাঁচতে জানি। এখন আমি লোকের কথায় দুঃখ পাই না। এখন আমি চিৎকার করে প্রতিবাদ করতে পারি। এখন আমি সম্পর্ক ভাঙার ভয় পাই না। এখন আমি পুরনো সম্পর্ক নতুন করে জোড়া দিতে চাই না, তবে পুরনো সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু তার জন্য নিজেকে পাল্টে দিতে রাজি নই। এখন আমার বিবেক বুদ্ধি, বিচার বুদ্ধি বড্ড তীব্র। এখন আমি উপর থেকে নরম হলেও ভিতরটা আমার ভীষণ শক্ত। দারুণ, অসাধারণ আপনার লেখনী। সত্যি যত শুনছি অবাক হচ্ছি, ভীষণ ভালো লাগছে। কিন্তু সময় তো একদম শেষ। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে মধুমিতাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছে, কিন্তু সময় একদম শেষ।
বিদায় তো নিতেই হবে, তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা চট করে বলে দিয়ে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনার পারফরমেন্সের একটা ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনার ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনিও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নেব, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। বন্ধু, বিদায়।